বন্ধুরা, রক্ষকই যখন ভক্ষক হয়ে ওঠে তখন সাধারণ মানুষ কার কাছে বিচারের আশা করবে? কল্পনা করুন এমন এক অন্ধকার রাতের কথা, যেখানে থানার লকআপের ভেতর থেকে ভেসে আসছে এক বাবা ও ছেলের বাঁচার করুণ আকুতি। আম্মা, খুব ব্যথা করছে, আমাদের ছেড়ে দাও, আমরা আর পারছি না। কিন্তু তাদের সেই আর্তনাদ শোনার মতো সেখানে কেউ ছিল না, কারণ যারা তাদের নির্মমভাবে মারছিল তারা রাস্তার কোনো সাধারণ গুন্ডা নয়, তারা ছিল খোদ পুলিশের পোশাক পরা কিছু অমানুষ, যাদের কাজ সাধারণ মানুষকে রক্ষা করা। তারাই সেদিন রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল। বন্ধুরা, আজ আমরা পঞ্চনামার এই পর্বে এমন এক রোমহর্ষক সত্য ঘটনার কথা জানব, যা পুরো দেশের বিচার ব্যবস্থা এবং পুলিশের ভূমিকা নিয়ে এক বিশাল প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল। ঘটনাটি 2020 সালের 18 জুন। পুরো বিশ্ব তখন কোভিড-19 আতঙ্কে স্তব্ধ। ভারতে চলছে কড়া লকডাউন। মানুষের জীবনযাত্রা পুরোপুরি থমকে গেলেও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য কিছুক্ষণের জন্য দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। এই গল্পটি জয়রাজ এবং তার ছেলে বেনিক্সের, যারা তামিলনাড়ুতে একটি ছোট্ট দোকান চালিয়ে নিজেদের সাধারণ জীবনযাপন করছিলেন। কে জানতো সামান্য একটি ঘটনা তাদের জীবনের শেষ অধ্যায় লিখে ফেলবে? আপনাদের মনে কি কখনো এই প্রশ্নটা এসেছে, যে পুলিশ আমাদের নিরাপত্তার জন্য রাস্তায় পাহারায় থাকে, সেই পুলিশই যদি বিনা অপরাধে আপনার উপর চরম অত্যাচার শুরু করে? যদি আইনের রক্ষকরাই আইন হাতে তুলে নিয়ে হিংস্র হয়ে যায়, তবে সাধারণ মানুষ কার কাছে যাবে? যখন থানার ভেতরেই মৃত্যুফাত তৈরি হয়, তখন কে বাঁচাবে আপনাকে? বন্ধুরা, খুবই মর্মান্তিক একটি সত্য ঘটনা আজ আমি আপনাদের বলবো, যেটা জানলে আপনার হাড় হিম হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। দিনটি ছিল 18 জুন 2020 সালের এক সন্ধে। কিছু সাধারণ মজদুর একটি দোকানের বাইরে দাঁড়িয়েছিল। সেই সময় সেখানে কয়েকজন পুলিশ কর্মী টহল দিতে আসেন এবং বিনা কারণেই তাদের সাথে চরম গালিগালাজ এবং খারাপ ব্যবহার শুরু করে। জয়রাজ তিনি পাশেই ছিলেন। তিনি এই ঘটনা দেখে আর চুপ থাকতে পারেননি। তিনি ওই মজদুরদের বলেন, তোমরা 2-3 মিনিট এখানে দাঁড়িয়ে থাকো, তারপরে যেও। জয়রাজের এই সাধারণ কথাটি সেখানে উপস্থিত এক কনস্টেবলের কানে পৌঁছয়। পুলিশের ইউনিফর্ম পরা সেই কনস্টেবলের কাছে জয়রাজের এই সামান্য কথাটি এক বিশাল অপমানের মতো মনে হয়। তার মনে হয় একজন সাধারণ মানুষ হয়ে সে পুলিশের কাজে বাধা দিচ্ছে। সেই কনস্টেবল রাগে ফুঁসতে ফুঁসতে থানায় গিয়ে তার অন্যান্য পুলিশ কর্মীদের এই কথাটা জানায়। শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিশোধের প্রস্তুতি। পরের দিন অর্থাৎ 19 জুন পুলিশ কর্মীরা জয়রাজের দোকানে আসে এবং কোভিড লকডাউনের নিয়ম ভাঙার মিথ্যা অজুহাতে তাকে আটক করে থানায় নিয়ে যায়। জয়রাজের ছেলে বেনিক্স যখন খবর পান যে তার বাবাকে পুলিশ তুলে নিয়ে গেছে, তখন তিনি আর দেরি না করে ছুটে যান থানায়। থানায় ঢুকে বেনিক্স দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। তার বাবাকে পুলিশ কর্মীরা নির্মমভাবে মারধর করছে। এই দৃশ্য দেখে একজন ছেলের কি অবস্থা হতে পারে তা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না। বেনিক্স হাত জোর করে পুলিশের কাছে কান্নাকাটি করতে থাকেন। তার বাবাকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করেন, কিন্তু অহংকারে অন্ধ পুলিশ কর্মীরা তার কোনো কথাই শোনে না। উল্টে তার সাথেও চরম অভদ্রতা শুরু করে। নিজের চোখের সামনে বাবার এই অবস্থা দেখে বেনিক্স যখন এর প্রতিবাদ করেন, তখন পুলিশের রাগ যেন সীমা ছাড়িয়ে যায়। এরপর তারা বাবা ও ছেলে দুজনকেই লকআপে বন্দি করে। এরপর শুরু হয় সেই চরম অমানবিক অত্যাচার। সারা রাত ধরে তাদের দুজনকে নির্মমভাবে পেটানো হয়, তাদের পোশাক খুলে নেওয়া হয় এবং নগ্ন অবস্থায় তাদের উপর শারীরিক নির্যাতন চলতে থাকে। মারের চোটে তাদের শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে, আর পুলিশ সেই বাবা ছেলেকে দিয়েই নিজেদের ঘরের রক্ত পরিষ্কার করায়। এমনকি পরের দিন সকালে একজন সাফাই কর্মীকে ডেকে এনে লকআপের মেঝেতে জমে থাকা রক্ত পরিষ্কার করানো হয়। এই ভয়ঙ্কর নারকীয় পরিবেশের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন একজন মহিলা হেড কনস্টেবল, যার নাম রেবতী। রাত আনুমানিক 8:50। রেবতী তার রুটিন ডিউটির জন্য থানার বাইরে পৌঁছতেই ভেতর থেকে ভেসে আসা আর্তনাদ শুনতে পায়। আম্মা, আমাকে ছেড়ে দাও, আমি আর সহ্য করতে পারছি না, আমরা যা করেছি ভুল করেছি। এই ধরনের কাতর আত্মি শুনে রেবতী দৌড়ে ভিতরে যান। ভেতরে ঢুকে তিনি যে দৃশ্য দেখেন তা তার রক্ত হিম করে দেয়। থানার অন্যান্য বড় অফিসাররা সেখানে উপস্থিত থাকলেও কেউ এই অমানবিক অত্যাচার থামাচ্ছিল না। রেবতী জানতে চান এদের অপরাধ কি। উত্তর আসে সামান্য কোভিডের নিয়ম ভাঙা। রেবতী দেখেন বাবা ও ছেলে যন্ত্রণায় কাতরাচ্ছে, শরীর রক্তে ভেসে যাচ্ছে।
মাতাল অবস্থায় থানার পুলিশ কর্মীরা কেবল নিজেদের মদের গ্লাস তোলার জন্যই তাদের মারা থামাচ্ছিল। মহিলা কনস্টেবল রেবতী আর সহ্য করতে না পেরে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আপনাদের কি কিছু লাগবে? তারা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে কিছু বলার মতো অবস্থায় ছিল না। রেবতী দয়া করে তাদের জন্য এক কাপ কফি নিয়ে আসেন, কিন্তু তখনই সেখানে উপস্থিত সাব ইন্সপেক্টর বালাকৃষ্ণন এগিয়ে আসে এবং নিজের বুটওয়ালা পা দিয়ে লাথি মেরে সেই কফির মগটি ফেলে দেয়। এরপর চোখের সামনে তাদের পোশাক খুলতে দেখে রেবতী আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারেননি। তিনি কান্নায় ভেঙে পড়ে থানা থেকে বেরিয়ে আসেন। টানা 3 দিন ধরে এই অমানবিক অত্যাচার চলার পর বাবা ও ছেলে দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। আঘাত এতটাই গুরুতর ছিল যে তারা হাঁটতেও পারছিল না। শেষ পর্যন্ত হসপিটালেই এই বাবা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়। এটি ছিল একটি পরিষ্কার কাস্টাডিয়াল ডেথ বা পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা। যখন এই মামলা মাদুরাই কোর্টে পৌঁছয় তখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় প্রমাণের অভাব। কারণ পুলিশ নিজেই যেখানে অপরাধী সেখানে প্রমাণ কে দেবে? ঠিক সেই সময় সাহসের এক মূর্ত প্রতীক হয়ে সামনে এগিয়ে আসেন হেড কনস্টেবল রেবতী। নিজের পুলিশ ডিপার্টমেন্টের বড় বড় অফিসারদের বিরুদ্ধে সাক্ষী দেওয়া মোটেও সহজ কাজ ছিল না। তিনি বিবাহিত ছিলেন, তার 2টি কন্যা সন্তান ছিল। তিনি কোর্টের কাছে আবেদন করেন, আমি থানার বাইরে পা রাখলে আমার বা আমার পরিবারের কোনো ক্ষতি হবে না, এই নিশ্চয়তা আপনাকে দিতে হবে। নিরাপত্তা পাওয়ার পর রেবতী জজ সাহেবের কাছে সেই রাতের প্রতিটি খুঁটিনাটি ঘটনার কথা তুলে ধরেন। তার সেই রোমহর্ষক বয়ান শুনে পুরো আদালত কক্ষে এক পিন ড্রপ সাইলেন্স তৈরি হয়। উপস্থিত অনেকের চোখেই জল চলে আসে। রেবতীর এই অদম্য সাহস এবং অকাট্য সাক্ষ্যের উপর ভিত্তি করেই মাদুরাই কোর্ট এক ঐতিহাসিক রায় দেয়। কাস্টেডিয়াল টর্চার এবং আইনের চরম অপব্যবহারের দায়ে 9 জন পুলিশ কর্মীকে ফাঁসির সাজা শোনানো হয়। বিচারক স্পষ্ট জানিয়ে দেন, পুলিশি হেফাজতে মৃত্যু কেবল একটি সাধারণ মৃত্যু নয়, এটি খোদ আইনের হত্যা। আমাদের দেশের বিচার ব্যবস্থা যে এখনো সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা, মাদুরাই কোর্টের এই রায় এবং কনস্টেবল রেবতীর সাহস আমাদের সেটাই প্রমাণ করে। বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। এই 9 জন পুলিশ কর্মীকে আদালত যে ফাঁসির সাজা দিয়েছে, আপনি কি মনে করেন এই সাজাটি তাদের অপরাধের জন্য যথেষ্ট, নাকি পুলিশি হেফাজতে এই ধরনের অত্যাচারের জন্য আরও কড়া আইনের প্রয়োজন? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। স্যালুট রেবতী।